যাতে একটু লজিক্যালি মনে রাখতে পারো। আবার আসে দেখো, বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো হলো কি? এখন মাধ্যম মানে আমরা যখন আইসিটির মাধ্যমে যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করব, সেটা অবশ্যই ইলেকট্রিক্যাল হইতে হবে। এই জন্য আমি বলে দিলাম সবচেয়ে সহজ ইলেকট্রনিক। আবার ওই একজন মানুষ দিয়ে আরেক মানুষের সাথে কথা বলা, ওই সব নিয়ে বলবো না। মানে আমাদের চ্যাপ্টার কিন্তু নাম পড়তে হবে, আমরা কোন টপিক পড়তেছি? আইসিটি। তার মধ্যে কোনটা পড়তেছি? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের সাথে মানে এইটা মাথায় রেখা পড়বা। আমাদের যেটা হয় যে যেহেতু একটু টপিক গুলো একটু ডেসক্রিপটিভ, প্রথমে যখন পড়া শুরু করি আসলে ভুলেই যাই যে আমরা কি করতেছি। আমরা ডেটা কেন শিখছি, ডেটার স্থানান্তর কেন দরকার, তথ্য প্রযুক্তি কেন দরকার, তথ্যের রূপান্তর কেন দরকার, এই বিষয়গুলো যখন মাথায় রাখবা, এই প্রথম চ্যাপ্টার বলো খুবই লজিক্যাল হইতে পড়া শেষ হয়ে যাবে, খুবই মজা পাওয়ার কথা। তারপরে দেখো যে ইলেকট্রনিক মাধ্যম হচ্ছে ইমেল আছে, টেলিকনফারেন্সিং আছে, ভিডিও কনফারেন্সিং আছে। টেলিকনফারেন্স হচ্ছে ধরো মেসেঞ্জারে তুমি কথা বললা, এটাকে ধরতে পারো। ভিডিও কনফারেন্স হচ্ছে মেসেঞ্জারে ভিডিও অন করে কথা বললা। তো এগুলা এত অবভিয়াস যে তোমরা এগুলোর সাথে খুব পরিচিত। ইমেলের মধ্যে দেখো, ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। আমি মনে হয় যে কোথাও একবার দেখছিলাম যে ইমেলের পূর্ণ রূপ কি, মানে আইসিটি কোনো একটা পরীক্ষায় তো আসতে পারে, দিতে পারে, কিন্তু আমি জানি এটা তোমরা আগে থেকেই পারো। ইমেলের সাথে প্রত্যেকটা অ্যাড্রেসে দেওয়া লাগে, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্য বার্তা আদান প্রদান করা। তো এখানে কিছু পয়েন্ট গুলো খেয়াল করো, এগুলো একটু লজিক্যালি চিন্তা করবে। আমি সবসময় বলি যে এখানে খেয়াল করো যে তোমার হচ্ছে নির্ভরযোগ্য, মানে আগে বলছিলাম যে তুমি যখন যোগাযোগ করলেই হলো না, মাঝখানে যদি কেউ তোমার যোগাযোগের ডাটাটা নিয়ে অন্য কোনো কাজ করে ফেলে তো তাহলে তো হবে না। মানে এই যোগাযোগগুলো নির্ভরযোগ্য হতে পারে, তুমি যে ডাটা পাঠাই সেটা লস হবে না, এটা যাবেই, কেউ নিতে পারবে না, এইসব বিষয়গুলো এনশিওর করা লাগে আর কি। সো ইমেলে কিন্তু এই পার্টগুলো মোটামুটি তোমার থাকে, ঠিক আছে। এরপরে আসো যে টেলিকনফারেন্সিং। তো টেলিকনফারেন্সিং এ হচ্ছে যে এই যে দেখো, এটা ভালো করে খেয়াল করো যে একটা হচ্ছে মিটিং এ হচ্ছে কয়েকজন লোক বসে আছে, আর এখানে হচ্ছে ফোন একটা ডিসপ্লের মধ্যে। এইটা ধরো হচ্ছে তোমার আমেরিকাতে আছে, এটা ইউএসএ তে আছে, সে ধরো হচ্ছে ইংল্যান্ডে আছে, মানে ইউকে তে আছে ধরো, হ্যাঁ আচ্ছা, সে ধরো ইউএসএ তে আছে, সে ধরো ইউকে তে আছে, সে ধরো ফিনল্যান্ডে আছে, গ্রিনল্যান্ডে আছে, এরকম বিভিন্ন হতে পারে। তো টেলিকনফারেন্সিং কিন্তু সবাইকে একটা স্পেসিফিক কাজের সময় নিয়ে আসতে হবে। তো এই কথাগুলো দেখো লজিক্যালি আছে, ভিন্ন ভৌগোলিক, হ্যাঁ ভৌগোলিকদের তো ভিন্ন হতে হবে। তো টেলিফোন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, এইসব যন্ত্রপাতি ব্যবহার করে দুই বা ততোধিক, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় কিন্তু এটা একটা টেলিকনফারেন্সিং হয়ে গেছে। বাট আমরা এইগুলার যখন উদাহরণ আছে তখন শুধু ভাবি হয়তো বা যে শুধু নেই, ঠিক আছে। এখন আসো যে বিশ্বগ্রামের আরেকটা উপাদান হচ্ছে যে যোগাযোগ তো বুঝলাম, আরেকটা উপাদান হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এমপ্লয়মেন্ট সৃষ্টি করে বিশ্বগ্রাম। কিভাবে করতে পারে? এখানে দেখো দুইটা শব্দ দিয়ে রাখছি, আউটসোর্সিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি ইচ্ছা করে হচ্ছে এই শব্দগুলো বোল্ড করে বড় করে দেখাইছি, কারণ এই টপিকগুলো আসলে ক্লিয়ার থাকা একটু ভালো। মানে ধরো তোমার হচ্ছে একটা কোম্পানি আছে, সেখানে ধরো একটা ব্যানার বানাইতে হবে, মানে তোমার কোম্পানি একটা ডিজাইন লোগো বানাইতে হবে, কিন্তু তোমার কোম্পানিটা হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং বেসড, হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ার। সো ওইসব কোম্পানিতে তো কেউ ধরো লোগো বানাইতে পারে না, ধরো সাপোজ। তাহলে এখন তুমি কি করবা? যে লোগো বানাইতে পারে তাকে কি কোম্পানিতে নিয়োগ দিবা একটা লোগো বানানোর জন্য? না। সো এই একটা প্রেক্ষাপট হইতে পারে, অর্থাৎ একটা কাজ করার মতো পাবলিক তোমার কাছে নাই, ঠিক আছে। তো আবার ধরো কাজ করার মতো পাবলিক আছে, কিন্তু ধরো তোমার হচ্ছে মাল্টিপল কাজ এসে পড়ছে, কিন্তু একা তুমি করতে পারতেছো, মানে তোমার ধরো যে 10 জন কোম্পানি যে এমপ্লয়ার আছে তারা ওই কাজটা করতে পারবে না, 20 জন দরকার। এই সব সিনারিতে কি হয়? সো এই বিশ্বগ্রামের কারণে যেটা হয়েছে যে আমার কাছে যদি কোনো কাজ থাকে এবং যদি এটা করার মতো পাবলিক না থাকে, আমি হচ্ছে এই কাজটা আউটসোর্স করে দেব। কি করে দেব? আউটসোর্স। আউটসোর্সিং বলতে বোঝায় এটা যে কোন প্রতিষ্ঠানের কাজ, মানে একটা কাজ আছে সেটা হচ্ছে নিজেরা করবো না। কারণ নিজেরা কেন করতে পারি না? হয়তো বা দক্ষ লোক নাই, অথবা কি তোমার পর্যাপ্ত লোক নাই, দক্ষ অথবা পর্যাপ্ত। তাহলে আমরা হচ্ছে এই কমিউনিকেশন বা এই যোগাযোগ বিশ্বগ্রামের মাধ্যমে কি করতে পারি? আচ্ছা, আমি বাংলাদেশে আছি, আমার এই কাজটা করতে পারে না, কিন্তু আমেরিকাতে একজন আছে যে কাজটা করতে পারে, তারে আমি নক দেবো যে ভাইয়া এই কাজটা আমাকে করে দাও। তো এই তৃতীয় ব্যক্তি হইতে পারে, আর একটা কোনো কোম্পানিও হইতে পারে, সেই সাহায্য করে নেওয়া হচ্ছে আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং মানে কি? তোমার একটা কাজ তুমি পারতেছো না, আরেকজনের দিয়ে করাই আনতেছো, এর বিনিময়ে কিন্তু তুমি তাকে টাকা দিবা। এই সিনারিওতে চিন্তা করো, এই যে আরেকজন যে আমেরিকাতে বসে কাজটা করতেছে, সে ধরো কি করতেছে, ধরো আমেরিকাতে জব পাইতেছে না, কিন্তু সে দেখলো যে তোমার কাজটা করে দিতে হবে, সো সে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে থাকে, কিন্তু তখন সে কি করলো, তোমার এই ইন্টারনেটের যোগে হোক, কমিউনিকেশনের মাধ্যমে হোক, বা গ্লোবাল ভিলেজের কনসেপ্টের সাথে ধারণা রেখে যেটা হইতে পারে যে তুমি কাজটা তাকে একটু জানাইলা, তো তখন সে ওইখান থেকে করে তোমার কাছে আবার পাঠিয়ে দিতে পারলো। তো সে যে করলো, তুমি করাইলা আউটসোর্স, আর সে যেটা করলো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে
যে কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি নাই, আমার কোনো চুক্তি নাই, একটা কাজ দিয়েছে আমি ওই কাজটা কিছু ফিক্সড অ্যামাউন্ট টাকার জন্য আমি কি করে দিলাম। এটা আমার লাভ কি হলো যে আমি কোন প্রতিষ্ঠানের সাথে না, কিন্তু আমি অন্য দেশের আরেকটা কাজ করতে পারতেছি। এই সবই কিন্তু দেখো গ্লোবাল ভিলেজের কনসেপ্টের সাথে যায় কিনা। আমি বলতেছি না যে এই শব্দ পড়তে যে ভুলে যাবে, আমরা অ্যাকচুয়ালি কি পড়তেছি, গ্লোবাল ভিলেজ পড়তেছি, লজিক্যালি পড়তেছি। তো এই কাজগুলো করার জন্য এখন হচ্ছে জব শেয়ারিং কিছু ওয়েবসাইট আছে, মানে যেটা হচ্ছে এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। সেটা হচ্ছে upwork.com, fiverr.com দেখা যাচ্ছে খুবই পপুলার fiverr.com। তোমরা এটা নিয়ে হচ্ছে ইন্টারনেটে সার্চ দিতে পারো। freelancer.com, বাংলাদেশে এখন হচ্ছে এরকম ফ্রিল্যান্সারদের সংখ্যা অনেক বাড়তেছে। সো ইভেন আমিও কোনো এক সময় ধরো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটাকে মিলাই ফেলতাম, যে দুইটা মনে সেম না। ফ্রিল্যান্সার হচ্ছে তোমার কাজ, তোমার লোক নাই, তুমি আরেকজনকে দিয়ে করাইতেছো, এটা হচ্ছে আউটসোর্সিং। আর যে করতেছে সে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের সাথে স্থায়ীভাবে চুক্তিতে নাই, সে জাস্ট করে দিচ্ছে কাজটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।